মাত্র একটি আমল করলে ৮০ বছর ইবাদত করলে যে নেকি হয় সেই নেকি আপনার আমল নামায় লেখা হয়ে যাবে এবং ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যায়। আমি আবার বলছি, মাত্র একটি আমল করলে ৮০ বছর ইবাদত করার নেকি আপনার আমল নামা জমা হয়ে যাবে। অর্থাৎ আপনি ৮০ বছর আমল করেছেন, ইবাদত করেছেন, ওই ইবাদত করার যে নেকি ওই নেকি আপনার আমল নামার মধ্যে লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং ৮০ বছর যে গুনাহগুলো হয়ে থাকে ওই গুনাহগুলো মাফ হয়ে যাবে। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হচ্ছে, আমার বয়স ৪০ বছর, কারো বয়স আমার ৩০ বছর, আমার ৫০ বছর ইত্যাদি, ৮০ বছরের বয়স কিভাবে হবে? বলা হয়েছে, এই ৮০ বছর পর্যন্ত সামনে যত বয়স আপনার বাড়বে বা কম হোক বয়স হোক, ওই গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে এবং ৮০ বছরের ইবাদত করার নেকি আপনার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন মাত্র একটি আমল করলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে অর্থাৎ শুক্রবার জুমার দিনে আসরের নামাজ পড়ে নিজ জায়গায় থেকে ওঠার পূর্বে এ দুরূদ ৮০ বার পড়লে ৮০ বছরের গুনাহ মাফ হয় ও ৮০ বছরের ইবাদতের নেকি লাভ করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিষয়টি আবার ক্লিয়ার করে বলি। অর্থাৎ আপনি শুক্রবার জুমার নামাজ পড়ার পরে আসরের নামাজ হয়, ওই আসরের নামাজ পড়েছেন, ওই নামাজ যেখানের মধ্যে আপনি নামাজ পড়েছেন ঠিক ওই জায়গার মধ্যে বসবেন, অর্থাৎ আর উঠবেন না। অর্থাৎ যে জায়গার মধ্যে বসে আসরের নামাজটা পড়েছেন সেখান থেকে ওঠার পূর্বে ওই জায়গার মধ্যে বসা অবস্থায় ৮০ বার একটি দুরূদ আছে, এই দুরূদটি আপনি পাঠ করবেন। আমি বলছি, দুরূদটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ডেসক্রিপশনে এই দুরূদটির আরবি এবং উচ্চারণ সহ দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে পড়তে পারবেন। আমি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদটি ৮০ বার পড়তে হবে। জুমার দিন আসরের নামাজে পড়ে ওই বসার স্থানে ওঠার পূর্বে নিজ আসরের নামাজ পড়েছেন, আসরের নামাজ পড়ে এরপরে আসরের নামাজ শেষ করার পরে আর উঠবেন না, এখানে বসা অবস্থায় এই দুরূদটি ৮০ বার পড়বেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ৮০ বছরের গুনাহ মাফ করে দিবেন, ৮০ বছরের ইবাদত করার নেকি আপনার আমল নামার মধ্যে লিখে দিবেন মাত্র একটি আমল করলে। প্রিয় দর্শক, আসুন আমরা আজ থেকে এই আমলটি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাতের কত রকমের ব্যবস্থা করে দিয়েছেন। আদরের বান্দা আমরা, আল্লাহর আদরের বান্দা, কত মায়া করে মহব্বত করে আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ জানে যে আমার বান্দারা গুনাহ করবেই, আমার বান্দাদেরকে কিভাবে আমি উসিলার মাধ্যমে তাদেরকে জান্নাত দিব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কতটা মাধ্যম আমাদেরকে দিয়ে দিয়েছেন। শুধু আমরা এগুলো অ্যাপ্লাই করলে, আমলটা করলে, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নেবেন। এজন্য আমাদের কোনো চিন্তা করার দরকার নেই। কারণ আল্লাহকে আমরা ভালোবাসি, মহব্বত করি, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। এটা আমলটা করি না, এই আমলটা করে প্রতিদিন আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ব, হালালভাবে চলবো, হারাম থেকে বেঁচে চলবো, কারো হক নষ্ট করব না। বান্দার হক আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না, বান্দার হক নষ্ট করা যাবে না। আর এই আমলটি আপনারা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ।